আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। তো বাদ্যবিষয়ক ভিডিওগুলো এডিটিং করার জন্য আমাদের যে ম্যাটেরিয়ালসগুলো প্রয়োজন হবে সেগুলো ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যাবেন। এখান থেকে ডাউনলোড করে ক্যাপকাট অ্যাপ্লিকেশনটিকে ওপেন করবো এবং নিউ পোস্ট অপশনে ক্লিক করবো। এর প্রথমে একটি ভিডিও ক্লিপ দেখতে পাবো, যেটা 4 সেকেন্ডের একটি ক্লিপ, এটাকে অ্যাড করবো। এরপর ইন্ডিংয়ের দিকে চলে যাবো, যদি ওয়াটারমার্ক থেকে অবশ্যই রিমুভ করবেন। দেন ফটো সেট করার জন্য প্লাস আইকন। এরপর হচ্ছে এখান থেকে আমরা পিকচার অপশনে চলে যাবো, ফটোস অপশনে। দেন দুটো পিকচার সিলেক্ট করে এটাকে অ্যাড করে নেব। এরপর এই পিকচারগুলো আমরা আমাদের রেশিও অনুযায়ী ফুল ফ্রেম করে নেব। ওকে, যতটুকু প্রয়োজন হয় জাস্ট ফুল ফ্রেম। দ্বিতীয় পিকচারটিকেও সেমভাবে আমরা জাস্ট পিকচার লেয়ারে করে ক্লিক করে ডিসপ্লে স্ক্রিন থেকে যেটা যতটুকু প্রয়োজন হয়। এরপর মিউজিক অ্যাড করার জন্য অ্যাড অডিও এক্সট্রাক্টেড, মিউজিকটিকে সিলেক্ট করে ইম্পোর্ট সাউন্ডে ক্লিক করব। এরপর প্রথম যে পিকচার, এটার ডিউরেশন হবে হচ্ছে 4.3, এখান থেকে 4.3 করে দিব। ওকে, এবং লাস্ট পিকচারটা আমাদের মিউজিক যতটুকু থাকবে জাস্ট অতটুকু করে দেব। ওকে, 2.9 দিলে অ্যাডজাস্ট হয়ে যাচ্ছে। এরপর এখান থেকে আমরা প্রথম পিকচার ক্লিক করব, তারপর স্টাইলে ক্লিক করব এবং এখান থেকে রাইট সাইডে চলে যাব। এখান থেকে আমরা ক্যামেরা শেক নামে যে ইফেক্টটি পাবো, চাইলে এটাকে অ্যাপ্লাই করতে পারে, অথবা 3D জুম প্রো চাইলে এটাও অ্যাপ্লাই করতে পারেন। ওকে, আমরা ক্যামেরা শেকটাকে সিলেক্ট করছি। দেন দ্বিতীয় পিকচারে সেমভাবে ক্যামেরা শেকটাকে অ্যাপ্লাই করে দেব। জাস্ট ক্লিক করলে কিন্তু অ্যাপ্লাই হয়ে যাবে। এই যে জেনারেটিং হচ্ছে, কয়েক সেকেন্ড সময় নেবে। ওকে, যদি একবার আপনার জেনারেট হতে সমস্যা হয় দেন দ্বিতীয়বার ক্লিক করুন, কারণ আপনার অনেক সময় নেটের সমস্যার কারণে বা সার্ভার সমস্যার কারণে কিন্তু এরকম হয়। দেখেন আমাদের কিন্তু অ্যাপ্লাই হয়ে গেছে। ওকে, দেন টিক মার। এরপর আমরা একটা ইফেক্ট অ্যাপ্লাই করব। এরপর আমরা এই যে ডিউরেশনটা হবে, ডিউরেশনটা কিন্তু অবশ্যই এখান থেকে 4.3 করে দেবো আবারও। ওকে, প্রথম পিকচার 4.3, দেন দ্বিতীয় পিকচার অটোমেটিক্যালি অ্যাডজাস্ট হয়ে গেছে। এবার আমরা পিকচারে স্টার্ট পজিশনে আসবো। আসার পর যে পজিশনটাতে আমরা ইফেক্টটা অ্যাড করতে চাই সেই পজিশনটা আমরা দাঁড় করে এখান থেকে ইফেক্ট, দেন ভিডিও ইফেক্টে। ওকে, এর ভিতর থেকে আমরা রাইট সাইডে চলে যাবো। এখান থেকে বাটারফ্লাইস নামে একটি ক্যাটাগরিজ দেখবো। এখান থেকে আমরা বাটারফ্লাই ইফেক্টকে সিলেক্ট করবো। এখানে বিভিন্ন প্রজাপতির ইফেক্ট আছে, আপনি চাইলে সেগুলো সিলেক্ট করতে পারেন। এটাকে প্রথম পিকচারে স্টার্ট, মিডল থেকে আমরা এন্ডিং, এবং দ্বিতীয় পিকচারে সেমভাবে এটা কিছুটা রাইট সাইডে রেখে দেন এই পজিশন থেকে আমরা এটাকে স্টার্ট করব। এখন যদি আমরা ভিডিওটাকে প্লে করি, এখন পারফেক্টলি দেখতে পারবেন না, কারণ এখানে যে ইফেক্ট অ্যাপ্লাই করা বা এখন যে ইফেক্ট ভিডিও ইফেক্ট অ্যাপ্লাই করা, যার কারণে পারফেক্টলি এখানে প্লে হবে না। আমরা ভিডিও রেজলিউশন থেকে এখান থেকে হালকা রেখে আমরা এক্সপোর্ট অপশনে ক্লিক করব। ওকে, এক্সপোর্ট করার পর কিন্তু আমরা আমাদের ভিডিওটি ভালোভাবে কিন্তু এখানে দেখতে পারবো। ওকে, আসলে একদম পারফেক্টলি আপনি দেখতে পারবেন। তাছাড়া এডিট বক্সে থাকা অবস্থায় যেহেতু স্ক্রিন রেকর্ড চলতেছে, এখানে ইফেক্ট অ্যাপ্লাই দেন হচ্ছে যে ভিডিও ইফেক্ট অ্যাপ্লাই করা, যার কারণে ভালোভাবে প্লেইং হয় না। এটা অনেকেই জানেন যারা ভিডিও নিয়ে কাজ করেন। ওকে, তো জাস্ট আমাদের ভিডিওটি এক্সপোর্টের কাছাকাছি এখানে, দেন আমরা যদি এখান থেকে প্লে করি আপনারা কিন্তু খুব সহজে দেখতে পাচ্ছেন। ওকে, এখানে ইফেক্ট দেন হচ্ছে সব কিছু কিন্তু অ্যাপ্লাইং হয়ে গেছে। আপনি চাইলে আপনার পজিশন মতো অ্যাপ্লাই করে নিতে পারবেন এগুলো। ওকে, তো এই ছিল আজকের এডিটিং টিউটোরিয়াল। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।